যেতে হবে। ও কই চলে গেল? চলে গেছে। চলো চলো চলো, বড় ভাই চলে গেল। চলো, ওই আমাদের আগে যেতে পারবে না। কেন আগে যেতে পারবে না? ইয়া দাও, ডানে দাও, ডানে ইন্ডিকেটর দিয়ে উঠে নামে যাও হরমোন করে। না, হরমোন করে নামা যাবে? হ্যাঁ হ্যাঁ, আরে চালাও না, চিন্তা করছো কেন? ফাঁকা। লক করে দাও ভাই। একটু ডানে একটু ইয়া মনে হচ্ছে কি? আরেকজন গাড়ি না, ওই জন্য একটু অন্যরকম লাগছে। আরে এটা কোনো ব্যাপার না, আমার কাছে আনইজি ফিল লাগেনি, কন্ট্রোলে চলে এসছে। না কন্ট্রোলেই থাকবে। মরি কিছু না তো, বুঝতো না? ওটা হাইট একটু বড়, এটা হাইট একটু ছোট, এটাই তাই না? আমি তো পিসের সিটে উঠে এটা এখন ছোট ছোট লাগছে। যাও বারে, যাও বারে, যাও যাও যাও। কখন যে চলে আসছে এরা, গায়ের উপরে বলা কঠিন। ধরতে হবে ওকে। রাস্তা যে ভালো না, তাছাড়া তো ধরা যায়। যাও টান দাও, ওই যে ব্যাটা সেই স্যার ধরা দেবে, অসুবিধা নেই। আরে ওকে ধরা কোনো ব্যাপারই না, সেকেন্ডের মধ্যে ধরে ফেলবো। ওভারব্রিজের উপর যায় স্লাইড। কোন ওভারব্রিজ? গাড়িটা ঢোকানো একটু কঠিন। কোনো কঠিন নেই। বাড়ি করতেই ভেজাল লাগে, বুঝতো? এই যে আমার গ্যারেজে বড় পার্কিং এ ঢুকায় না, আমি যে গ্যারেজে যেটা রাখতাম পুরাতন টুলটা, এটা ওই পার্কিং এ ঢুকাবো তো। আরে হয়ে যাবে, টেনশন করো না। যাও ঢুকে পড়ো শুলিতে। শুল্লিতে ঢোকা যাবে? বাস চাপে যাচ্ছে। যাও যাও, হ্যাঁ ওই যে বড় ভাই আছে ট্রাকের পাশেই। সমস্যা নেই, ওর পাশে যাচ্ছি। আমাকে সেভে রাখতে হবে আমাদের, না? কিসের এইটা না তো ভাই, ও ভুলটাতে চলে আসছে তাহলে। বুঝার কিছুই নাই। এই দেখো এটা নাই, দেখো পিছনে। ওটা নাই, বললামই তো, ওটা আফটার মার্কেট লাগানো। ওটা একটা ভালো লাগছে। আমাকে এখন আটকাই থাকতে ঢুকো ঢুকো, হবে। আর ঢোকা যাবে না। যাও তো, যাক যাক ওটা যাক, কারণ না বড় ভাই ছোট ভাই হয়ে যাচ্ছে, ওর জন্য আমরা গেলাম পাশে। এদিক থেকে দাম, দূর থেকে টানো। স্টিয়ারিংটা ভালোই শক্ত আছে তোমাদের। অটো গাড়ি চালানোর পরে একটু কষ্টই হচ্ছে। এই যে সব শালারা উল্টা আসে, মা দেখ এখন আর চিনে না আমাকে। চিনবে না মানে চিনতেই হবে। ও সবসময় বাম দিকে চাপে যাচ্ছে কেন? ডান দিক দিয়ে চাপে থাকবে না? কিরে বাবা, কোটি 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 ধাক্কা, আসো কোটি। যাওয়া রাস্তা ফাঁকা। অনেক কাজ আছে এই গাড়ির পিছে, একটা খরচ আছে। কি জ্যাম দেখছো? পুরো আটকায় গেছে। আল্লাহ বাঁচাইছে। শোরুমটা কাছে হয় তাই না, কাটার কাছে। বামে কি অবস্থা? যাও না না, বামে যাও না। যাও যাবে, যাও। বাসের জন্য ঢোকা যাবে না, যাক চলো চলে যাই আমরা। চলো চলে যাই। না না, ঢুকতে দিব। জায়গা পেয়ে গেছি না, এখন আর জায়গা ছাড়বো না, তো বুঝনি।
এই গাড়ি নিয়ে এসে ভালোই হয়েছে। এই ভিডিওর নাম কি হবে? এই ভিডিওর নাম হবে হ্যারিয়ার নে বাড়িতে নাকি? নিউ হেরিয়ার। হুম। নিউ হেরিয়ার স্বপ্ন টানে বাড়ি আমার এই গানটা লাগাবো, বুঝতো? হুম। হ্যাঁ এটাই লাগাতে হবে তো। হুম। বাসওয়ালা যেভাবে চাপ চুপ দিচ্ছে, এই সাইকেল আলাই দিক দিয়ে যাবে এটা, ও দিক দিয়ে যাবে, ডানে জায়গা নেই। এর মধ্যে ঢুকছে। ওকে কারণ ওই ডান দিক ছাড়া উচিত না, বুঝতো? তাহলে চাপ দিব ওকে মোটরসাইকেল দিকে। মামু তুমি কি চালাইতেছো মামু? তুমি তো মিয়া রকেট গতিতে যাবা এখন। ভাঙা টুঙা দেখার সময় আছে ওই গাড়ি? চাকা দেখছো মিয়া? যাওয়ার সময় যে এক্সপিরিয়েন্সটা দিলাম ওটা তো। সাইলেন্সার গুলো দেখতেছো কিরকম, পুরো একদম। জিয়াদকে বলবো দূরাতে মুখ লাগা, দিয়ে দেখে আমি একটু পিক আপ মারি, পুলিশ নাকি। হুম, অবশ্যই। তুমি কোনো টেনশন করো না, কোনো সমস্যা হবে তুমি না। বানায় নিয়ে আসবা কিন্তু এটা কালকে হবে, কালকে পাওয়া যাবে না? চেষ্টা করব আমি কালকের মধ্যে। পিভিসি বোর্ড দেই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে জিজ্ঞেস করতে হবে ওয়াটারপ্রুফ ভালো কোনটা, আবার উঠে গেলে তো সমস্যা। বুঝো নাই পানিতে সারাটা সুবিধা হবে না, বলবে নাম্বার প্লেট পেলে নাম্বার প্লেট লাগাতে নকলটাই। কারা? টেনশন করো না, ব্যবস্থা আমার। কাগজ যেটা দিছে ওটা এখন এই যে ডাস্টবিনে ফেলাই দিবা, ওটার কোনো ভ্যালু নাই, থাক। ওটার কোনো ভ্যালুই নেই ওই কাগজের। আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি এই 300 ফিট 180 টান দেওয়া হয়, গাড়ি মনে করো আটকালো, মামলা দিতে চাচ্ছে, কই দিবে মামলাটা? এই গাড়ি তো বাংলাদেশের রাস্তার জন্য এখনো পারমিটেডই না, মামলাটা দিবে কই? তাহলে এত সিসি বানাইছেন কেন আপনি? হ্যাঁ, টেস্ট করতে আসবে না? টেস্ট ড্রাইভ? আরে আমি বললাম আর কি। তুমি চালাও 200-তে, পরেরটা তো দেখতেছি, সমস্যা নেই। 200 তুলে ফেলো। এ বেটা বামে যাস, সোজা দাম যায় না, আল্লাহ জানে। সোজা গেলে আবার ঘুরে আসবা। না ঠিক আছে, ঘুরে আসতে জীবন শেষ হয়ে যাবে। জাম দেখছো? লাইটটা যদি উপরে দিত, আমার সবচেয়ে এটাই বেশি খারাপ লাগে, বিরক্ত লাগছে এখন। ছোট ভাই বড় ভাই, সাদা সাদা, এটা হোয়াইট সাদা, ওটা পাল সাদা। এটার বাম্পার খুলে ফেলো, খুলে বিক্রি করে দাও। কি বাম্পার? দাঁড়াও, এই গাড়িকে ঠিক করবো তো। এই যে নানা রাজি হয়েছে, দিয়ে একটা সকাপ জাম্পার বদলাবো, আরো গাড়ি টন্টন হয়ে যাবে। দেয়ালের রিংগুলো রং করবো আবার, বুঝতো? ব্ল্যাকের উপরে আর একটা গ্লেজিং বাড়াবো। বানাতে পারো। এটা নিয়ে এক্সপ্রেসের উপরে উঠতে হবে, এটা উঠে লাভ নাই, 80 কিলোমিটার এটা দিয়ে এখানে আবার অটো মামলা হয়তো। হ্যাঁ, আমি আল্লাহ সেদিন কি হয়েছে জানো? কি ক্যামেরার কাছে চলে গেছি, আমার মনেই নাই। তাহলে তো মামলা হয়ে যেত আরেকটা। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে সূত্রে না। আল্লাহ জানে, হয়নি। না হলে মেসেজ আসবে বাসায়। চলো দেখাই নিয়ে যাই। না আরেকটা আছে, তো আছে তো কি? না হইতে যাবে না, ভেজাল করে লাভ আছে নিয়ে। কি আমি পরে আলাদা হিসাব। বড় ভাইকে একটু সুযোগ করে দিব। ও বড় ভাই সুযোগ করেই নিছে নিচ থেকে। বড় ভাই পরশুদিন থেকে তো আর ইয়া না কি ওই
যে ইউনিভার্সিটি, হুম, আমি আর তুমি আসোই তো, তোমার তো বন্ধ দিবে স্কুল নাকি? সরকারি বন্ধ, হ্যাঁ সরকারি বন্ধ দিবে না, বেসরকারি বন্ধ। দেখদিন বন্ধ থাকবে নাকি? হুম, ওই সময় আসবা আমার বাসায়, একটা ভিডিও করতে হবে না গাড়ি? আরে রাজশাহী তো যাচ্ছি, সমস্যা কি? রাজশাহীতে এখানে আসো, দিয়ে একটা করবো না? হবে হবে, ভিডিও তো হতেই থাকবে। তোমার তো আবার রাশি ভালো, মনে নাই করলার ভিডিও করে তো কঠিন ভিউ, 40,000, 60,000, 70,000। ওটাই সবচেয়ে টপে উঠে আছে এখনো না? হ্যাঁ, ওটা তো কত 80,000 হয়ে গেছে মনে হয়। দেখছো? লাখ পুড়ে যাবে। এটা দিলে বেশি হয়ে যাবে। হ্যারিয়ার, হ্যারিয়ার তো ভালো আরো। একটু স্পেয়ার চাকা দিব নাকি চিন্তা করছি। প্রয়োজন পড়ার কথা না। গাড়ি ফলো করা কিন্তু খুব কঠিন আছে, গাড়ি follow মানে করা আরেকটা গাড়ির সাথে চলা আর কি। বিরক্তর শেষ নাই। এটা হুম। সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে আরো বেশি ঝামেলা। এই যে তোমার একটা আসে ঢুকে যাচ্ছে ওর মধ্যে, ফলো হুম। করা ওই কত স্পিডে যাচ্ছে তুমি, সবচেয়ে কাজ ভেজাল্লা কাজ এটা। আমি তো বুঝতে, ওই যে দেখলা না ফলো করতে যায় কুয়াকাটা, কুয়াকাটাতে, এগুলো হ্যাঁ। অকাম হয়। আমি ফলো করতে যাই, আমি দেখছি। গুগল ম্যাপ দেখে নিজে নিজে যাওয়া ভালো, বুঝছো, ফলো করার থেকে। যেতেই যাই বলো, কিন্তু ফলো করা যায় না ভাই এইটা বাংলাদেশে। ওভাবে ফলো করা যায় না আসলেও। খাম ছুটে যায়। ফাঁকা পালে ঢুকে যাওয়া উচিত নাকি? ওকে, তাহলে ওভাবে ফোন দাও, ফোন দিয়ে নানাকে বলে দাও যে যদি লাইন না থাকে তাহলে নিয়ে যাওয়াই ভালো, লাইন যদি না থাকে। এটা তো নিয়ে নিবো নাকি? নিয়ে নাও। শালা নানা আমার তেল ঢালে টাকা দিবে, চালবে বুঝছি বেটার। শীত চালাক হয়ে গেছে। কাছে আছে এই জন্য। হ্যালো, হ্যাঁ নানা, ও ওখানে চলে গেছে। হ্যালো, হ্যাঁ বলেন। ওই যে তেল টাকা আছে আপনার কাছে? না, ফাঁকা পালে তেল নিয়ে নেন, আমি আপনার পিছে লাগিয়ে আছি। এটা তো নিয়ে নিবো। আচ্ছা, এটারও তেল ধরবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যেটাতে কি হবে, ওটাতে কানেক্ট হয়ে গেছে, ওখানে কথা হচ্ছে। হ্যাঁ, কাছে যে আমরা। এই ব্যাটটা দেখো, কিন্তু এটার সঙ্গে কানেক্ট হয়নি। এটার সাথে কিভাবে কানেক্ট হবে? তাই তো বলছি, কিন্তু রিং হচ্ছে না, কথা হচ্ছে না। ওই তোমাদের গাড়ির সঙ্গে ছিলাম না একদিন, আমাদের গাড়ি কানেক্ট হয়ে চলে গেছে। যাচ্ছিল। হ্যাঁ, ও হ্যাঁ, ওই তো ওই দুয়ারি। একই সিস্টেম। এই জাপানি সেটগুলো এই জন্য ভালো, বুঝতো। এখানে একটা বিশাল গর্ত আছে সামনে। গর্তটা দেখবো সামনে, ডান দিক দিয়ে নিয়ে নিবা চাপা। ডান পাশ দিয়ে। হ্যাঁ, দেরি আছে আরো সামনে। বড় ভাই কি বুঝবে সেটা? আল্লাহ জানে। এই স্ল্যাবের নিচু লাগলে খালেদ পড়লে কিডে যাবে জাম করে। না, এইটা কি বেশি গর্ত নাকি? এইখানে আশেপাশে আছে। ও, এই তো পাওয়া গেছে। তেল নিয়ে নিলে ভেজালটা শেষ হয়ে যাবে, বুঝতো। আর টেনশন নেই। ফাঁকা আছে, দেখাও যাবে তেল কত
তো হবে সবারই, চালাও, কম বেশি সবারই চালানো হবে। মাঝে মাঝে একঘেয়েমি হয়ে যাবে না? আরে বড় ভাই এখানে ঢোকা লাগবে না, যাও আগে। ও কই যায়? আরে বেটা সামনে তেল পাম্প, এখান থেকে সিরিয়াল না, না সিরিয়াল এটা তেলের সিরিয়াল নাকি? এগুলো তো মার্কেটের সিরিয়াল মনে হয় সম্ভবত। কি রে, তুমি সিগন্যাল দিয়ে দেবো, আমি তাহলে মানুষ চলে যাবে। তেলের সিরিয়াল নাই। এইটা তেল নিব না, পরেই নি। আছে তো এখানে। ওটাতে অনেক টাকা লাগবে, টাকা একদিন আর খরচ না করে। তেল আছে তো অর্ধেকের উপরে আছে, কিসের অর্ধেক, আরো বেশি। ভরা ভরা। ফাঁকা। আগে থাকবে। এই যে এইটাতে, এই যে ওয়ার্কশপটা অনেক বড়। হ্যাঁ, এটাও ভালো ওয়ার্কশপ, বোঝা যাচ্ছে বড়। তুমি এক জায়গায় দাঁড়াও, ভিতরে ঢুকে ওই পাশে দাঁড়াও, ওখানে বামে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো, এই বামেই ঢুকে পড়ো। যাও, দিয়ে এই সাইডে ডান দিকে চাপায় রাখো। এখানে থাক, হয়েছে, ঠিক আছে থাক। আমি একটা আসতেছি। আচ্ছা চলো। ওই পানি বোতলটা রাখো তো ভাই ওখানে।